নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি নলেন গুড়ের ফ্রুট কেকের রেসিপি। বন্ধুরা, নলেন গুড়ের এই ফ্রুট কেক বানানো ভীষণই সহজ। যে কেউ কিন্তু এই কেকটা বানিয়ে ফেলতে পারে। আর এই কেকটা সম্পূর্ণ নিরামিষ হয়, এখানে ডিমের ব্যবহার করা হয় না। ডিম ছাড়াও এই নলেন গুড়ের ফ্রুট কেকটা কিন্তু একেবারে স্পঞ্জি হয়, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, নরম তুলতুলে দারুণ টেস্টি নলেন গুড়ের ফ্রুট কেক বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। নলেন গুড়ের ফ্রুট কেক বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো নলেন গুড়। আমি এখানে 1 কাপ নলেন গুড় নিয়েছি। এখন আমি এই নলেন গুড়টাকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। নলেন গুড়টাকে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। এবার এই দুধটাকে গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধকে গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম সাদা তেল। এবার তেলটাকেও এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদিও তেল এদের সাথে মেশে না, তাও একটু ফেটিয়ে নিচ্ছি। তেলকে এদের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। দেড় কাপ ময়দা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি 1/3 চামচ খাওয়ার সোডা। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিলে কেকের টেস্ট বাড়ে। এবার সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি এই ব্যাটারটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর বন্ধুরা, আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি টুটি ফুটি, কিশমিশ, আর নিয়েছি কাজু বাদাম, আমন্ড বাদাম। এরপর আমি 1 চামচ ময়দা নিয়ে ড্রাই ফ্রুটের পর দিয়ে দিচ্ছি। সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে ময়দা দিয়ে একটু কোট করে নিচ্ছি। এর ফলে ড্রাই ফ্রুটগুলো কেকের একেবারে তলাতে চলে যাবে না। দেখুন বন্ধুরা, সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে আমি ময়দা দিয়ে কোট করে নিয়েছি। এবার এই ড্রাই ফ্রুটগুলোকে আমি এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ড্রাই ফ্রুটগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ব্যাটারের মধ্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুটগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এসেন্সটাকেও আমি ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেক বানানোর জন্য আমাদের ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি ব্যাটারটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। কেক টিনটা রেডি করে নিয়ে আমি কেক টিনের মধ্যে এই ব্যাটারটা ঢেলে নেব। কেক বানানোর জন্য আমি এই রকম একটা কেক টিন নিয়েছি। এই কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবার তেলটাকে কেক টিনের চারিদিকে খুব ভালো করে ব্রাশ করে নেব। তেলকে কেক টিনের চারিদিকে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এরপর আমি এই কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাগজ। আমি নর্মাল কাগজকে গোল করে কেটে নিয়েছি। এই কাগজের ওপরেও একটু তেল ব্রাশ করে নিচ্ছি।
কাগজের ওপরেও খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে নেব। সমস্ত ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই কেক টিনটাকে একটু ট্যাপ করে নিতে হবে। কেক টিনটাকে আমি ট্যাপ করে নিয়েছি। এবার এটাকে আমি গ্যাসের ওপরে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এবার কেক টিনটাকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এরপর কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে 40 থেকে 45 মিনিট বেক হতে দেব। এটা বেক হওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। 20 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা কতটা ফুলে উঠেছে। এখন আমি এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দেব। এটা আমি গার্নিশিংয়ের জন্য দিচ্ছি। এটা যদি আগে দেওয়া হতো তাহলে কিন্তু কেকের ভেতরে ঢুকে যেত, তাই আমি 20 মিনিট পরে কেকের ওপরে এইগুলো দিচ্ছি। সমস্ত ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে আরও 30 মিনিট বেক হতে দেব। 45 মিনিট পরে ফিরে এলাম। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আমি একটা স্টিক দিয়ে চেক করে নেব কেকটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। আমি স্টিক দিয়ে চেক করে নিয়েছি, স্টিকের গায়ে একটুও লেগে নেই, তার মানে কেকটা ঠিকঠাক হয়েছে। এবার আমি কেকটাকে কড়াই থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কড়াই থেকে কেকটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে ডিমোল্ড করে নেব। নলেন গুড়ের কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি প্লেট ঢাকা দিয়ে এটাকে ডিমোল্ড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসেছে। এবার আমি কাগজটাকে এইভাবে উঠিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি নলেন গুড়ের ফ্রুট কেক। এবার আমি এই কেকটাকে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন। তাহলে দেখলেন তো বন্ধুরা, ডিম ছাড়াও কিন্তু কেক তৈরি করা যায়, তাও আবার গ্যাস ওভেনে। আশা করি বন্ধুরা আমার নলেন গুড়ের কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।